বন্ধুরা, যদি আপনি সত্যিকারে ক্রিকেট প্রেমী হন, যদি প্রতিটা ম্যাচ আপনার কাছে শুধু খেলা না হয়ে একটা প্যাশন হয়, তাহলে আজকের এই গল্প আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। কিন্তু তার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি চান আমরা এমনই শক্তিশালী আর সত্যিভিত্তিক ক্রিকেট অ্যানালিসিস আপনার জন্য নিয়ে আসি, তাহলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, কারণ এখানে শুধু খবর না, খবরের পেছনের পুরো গল্পটা আপনাদের সামনে তুলে ধরা হয়। এবার কল্পনা করুন সেই মুহূর্তটা। ওয়াংখেড়ে স্টেডিয়াম দর্শকে ঠাসা, চারদিকে চিৎকার, উত্তেজনা তুঙ্গে, প্রতিটা বলে হাততালি। ম্যাচ চলছে মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। খেলাটা জমে উঠেছে একেবারে চরম পর্যায়ে, কিন্তু হঠাৎ করেই কিছু একটা ঘটে যা পুরো পরিবেশটাই বদলে দেয়। ক্যামেরা যায় রোহিত শর্মার দিকে, যিনি সবসময় মাঠে শান্ত, আত্মবিশ্বাসী আর কন্ট্রোলে থাকেন। আজ তার মধ্যে কিছু যেন আলাদা। মুখে হালকা অস্বস্তি, শরীরের ভাষায় পরিবর্তন। প্রথমে মনে হয় সাধারণ ক্লান্তি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বিষয়টা গুরুতর হয়ে ওঠে। রোহিত তার লোয়ার ব্যাক ধরে ফেলে, ঝুঁকতে চেষ্টা করে কিন্তু পারে না। মাঠে সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিজিও দৌড়ে আসে, সতীর্থরা ঘিরে ধরে। স্টেডিয়ামের গর্জন মুহূর্তেই নীরবতায় বদলে যায়। সবাই একটাই প্রশ্ন, কি হয়েছে? ফিজিও কিছু মুভমেন্ট টেস্ট করে, কথা বলে, কিন্তু রোহিতের মুখের অভিব্যক্তি বলছে বিষয়টা ছোট নয়। কিছুক্ষণ পর তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। ওয়াংখেড়ে তখন একদম নিস্তব্ধ। দর্শকরা দাঁড়িয়ে তাকে যেতে দেখছে। কেউ বুঝতে পারছে না কিছুক্ষণ আগেও যিনি পুরো ফিট ছিলেন, তিনি হঠাৎ এমন হয়ে গেলেন কিভাবে। এটা শুধু একজন খেলোয়াড়ের মাঠ ছাড়ার ঘটনা নয়, এটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া একটা মুহূর্ত। এদিকে আরসিবির ব্যাটসম্যানরা তখন দারুণ খেলছে। বিরাট কোহলি আর ফাফ ডু প্লেসিস ক্রিজে সেট, একের পর এক রান তুলছে। মুম্বাইয়ের বোলাররা চেষ্টা করেছে, কিন্তু রোহিতের বেরিয়ে যাওয়ার পর দলের এনার্জি কমে যেতে থাকে। এরই মাঝে ক্যামেরা যায় হার্দিক পান্ডিয়ার দিকে, মুখে স্পষ্ট চাপ। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় আলোচনা। কেউ বলে প্রেশার, কেউ আবার দলের ভেতরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে।